ব্রেকফাস্টের মেনুতে যদি থাকে ফিশ বল স্যুপ অথবা বারবিকিউ চিকেন উইংসের মতো লোভনীয় পদ, তাহলে কেমন হয়? জিভে জল আনা নানা স্বাদের চাইনিজ পদ দিয়েই ব্রেকফাস্ট বুফে তৈরি করতে চলেছে মেনল্যান্ড চায়না। 1 ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার এই ব্রেকফাস্ট মেনু মিলবে এই মেনল্যান্ড চায়নায়। রবিবার ছুটির দিন, আর ভেবে পাচ্ছেন না কি এবং কোথায় গিয়ে ব্রেকফাস্ট করবেন, আর সেই ভাবনারই নিরসন ঘটাতে চলে এলো মেনল্যান্ড চায়না। শুরু হচ্ছে চাইনিজ ব্রেকফাস্ট সকাল 7:30 থেকে 10:30, 1 ফেব্রুয়ারি থেকে গুরুসদয় দত্ত রোডে। 2002-তে ছিল এটা। চাইনিজ ব্রেকফাস্ট শুরু করছি। 12টা থেকে 13টা মতন পদ থাকবে, স্যুপ থাকবে, জুস থাকবে, হেলদি জুস থাকবে, এগুলো রয়েছে। আর 475 টাকা প্লাস ট্যাক্স হচ্ছে এর প্রাইস। মেনুতে থাকছে হরেক স্বাদের চাইনিজ পদ, যা ব্রেকফাস্টের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। প্রথমে থাকবে জুস, 2 রকমের জুস থাকবে, একটা ফ্রুট জুস, একটা ভেজিটেবল জুস, ঠিক আছে। তারপরে লাইটের যেমন স্টিমড আইটেমস আছে, স্টিমডে আমার আছে, ডিমসাম আছে, আমার বাও আছে। তারপরে সামথিং লাইক স্টার ফ্রাই ভেজিটেবলস আছে, চিকেন বারবিকিউ চিকেন উইংস আছে, আমার ফ্রাইড রাইস রয়েছে। ফিনিশিংয়ের জন্য আমার কাছে রয়েছে ডেজার্ট। সব মিলে ভোজন রসিকদের চমক দেওয়ার জন্য তৈরি মেনল্যান্ড চায়না। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমলা হিসেবে রাজ্য প্রশাসনের অলিন্দে তাঁর যাতায়াত দীর্ঘদিনের। শীর্ষ পদে থেকে কাজ করার সুবাদে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়েছে, অনেক কিছু জানার বোঝার সুযোগ হয়েছে। তার সেই সব উপলব্ধিকেই মলাটবন্দি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বইমেলায় প্রকাশিত হল তাঁর বই বাঙালির মন, যে বইয়ের প্রচ্ছদই বলে দিচ্ছে অনেক কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুরা ফিরে এসেছে তাঁর নায়ক রূপে। প্রশাসনে ধরা যাক ধরছি আজকের বাঙালিকে, ইতিহাসে দেখছি হয়তো গত পরশুর বাঙালিকে, কিন্তু গত পরশুর বাঙালি আর আজকের বাঙালি তো ডিপলি এবং ইন্ট্রিনজিক্যালি রিলেটেড। ফলে আজকের বাঙালির মন, সমস্যা, সুবিধা অসুবিধে বুঝবো কি করে যদি তার 1000 বছরের সুবিধা অসুবিধা সমস্যা বিপত্তির সম্পর্কে আমার কোনো পরিচয় না থাকে। আমার মনে হয় আমাদের ইচ্ছে হবে ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ও বর্তমান এই তিনটেকে রিলেট করতে। বৃহস্পতিবার কলকাতা বইমেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে প্রকাশিত হলো এই বই। আলাপন বরাবরই অত্যন্ত মেধাবী এবং তার পড়াশুনো খুব বিশাল আকারে। কাজে ওর এই বই লেখা আমার কাছে কঠিন মনে হলেও আলাপনের কাছে কঠিন বলে আমার মনে হয় না, কারণ আলাপন এত পড়েছে, এত জানে এবং এত তার বিদ্যাবত্তা যে তার পক্ষে এই ভেঞ্চার করার দুঃসাহস দেখানো সম্ভব। আর এই বইটি পড়ে যে কেউ উদ্বুদ্ধ হবে। এই বইয়ের মধ্যে দিয়ে বাঙালিকে নতুন করে তাঁর মনের সঙ্গে আলাপ করালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।